তো এখান থেকে প্রথমে যাব অফিসে। অফিস থেকে আমাদের ক্যাব বুক করা হয়েছে। আমার মার একটুখানি বাজারে যাওয়ার প্ল্যান আছে, তবে কি কি বৃত্তান্ত সবকিছু সবই জানা। এই ফ্লটারটা যদি এনেছি, এটা যদি আজকে ইউজ না করি তাহলে তো ভীষণ মন খারাপ করবে সারা সপ্তাহ। আমরা থেমেছি হলো কৃষ্ণাগিরির রাস্তায় একটা A2B'র কাছে। স্পেশাল লাঞ্চ বলেছিলাম, মাংস মাখা হয়েছে, এখানে আছে বারিস্তা। মেশিনের মধ্যে কলাগুলো ঢুকিয়ে দিচ্ছে। আর দেখো এই যে চিপস। পাম মিডোজ রিসর্ট সেলাম, ওখানে আছি। তোমাদেরকে কথা বলতে বলতে পিছনের ভিউটা দেখাচ্ছি। আজকে লাঞ্চ করতে আমরা সেলামের একটা ভীষণ বিখ্যাত সেলভি মেসে এসেছি। প্রপার সানডে কাটাচ্ছি আজকে, নিজের রূপচর্চা আর হেলথের চর্চা। আমরা এখন বিরিয়ানিটা আনবক্স করবো। আনবক্স টু সাম এক্সটেন্ট রিমোকে আমি মিস করছি, কারণ কি ও থাকলে না বাড়িতে বেশ একটা হই 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 লেগেই থাকে। সাউথ ইন্ডিয়ান ওয়েডিংসে ইউজুয়ালি বিয়ের অনুষ্ঠান যেটা, সেটা একদম আর্লি মর্নিং হয়। আজকে ডিনারে এইসব রয়েছে। এখানে আছে মাশরুম বিরিয়ানি, এখানে পরোটা, তার সাথে পাপড়। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ হচ্ছে রবিবার, 2nd of November। আর যেমনটা তোমাদের আগে বলেছিলাম যে আমার আজকে একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে হবে, আমার কলিগের বিয়ে। তো তার জন্য আমি অলরেডি রেডি হয়ে গেছি। আমরা যাচ্ছি সেলম, সব কলিগসরা মিলে। তো এখান থেকে প্রথমে যাব অফিসে। অফিস থেকে আমাদের ক্যাব বুক করা হয়েছে, বেসিক্যালি একটা কমন মিটিং পয়েন্ট যেন সবাই ওখানেই আসতে পারে। তো আমরা টোটাল যাচ্ছি 8 জন। অফিসে যাব, অফিস থেকে আমাদের ক্যাব ছাড়বে 9টার সময়। এখন অলরেডি বাজে এক্স্যাক্টলি একদম ঘড়িতে কাটায় কাটায় 8টা। এখান থেকে আমার অফিস পৌঁছাতে মোটামুটি, এখন আজকে সানডে তো রাস্তাতে ট্রাফিক এক্সপেক্ট করছি না, আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে হয়তো পৌঁছে যাব। তো আরও 10-15 মিনিটের মধ্যে আমি এখান থেকে বের হবো। বেশি লেট করবো না, এটা না হয় যে আমার জন্য বাকিরা সবাই ওয়েট করছে। তো এগেন আমি রেডি, আমি বের হবো। রিনির সাথে দেখি রিনি কি করছে, রিনির সাথে একটু কথা বলে নিই। এই যে রিনি এখানে আমার ব্যাগ ট্যাগগুলো মোটামুটি ঠিকঠাক গুছিয়ে দিয়েছে। আমি গুছিয়েছি না, লাস্টে আমি ওকে আজকে সকালবেলা আমি ওকে বলছিলাম আমি ব্রাশটা ঢুকাতে ভুলে যাই, আমি সবসময় এই জিনিসটা ভুল করি। থ্যাংক ইউ। হ্যাঁ ঢুকিয়েছি। চলো আমি বেরোচ্ছি, আমি ক্যাব বুক করে বের হই। রিমো তো মাত্র বেরোলো। গুড মর্নিং এভরিওয়ান। এখন রিমো তো আমাদেরকে অলরেডি বলে দিয়েছে যে আমার মার একটুখানি বাজারে যাওয়ার প্ল্যান আছে, তবে কি কি বৃত্তান্ত সবকিছু সবই জানাবো। এখন দিনটাকে শুরু করি, একটু ফ্রেশ হই, এক কাপ চা নিয়ে বসি, তারপরে প্ল্যান করবো সারাদিনে কী করা যায়। সানডে মর্নিং মানে আমার হচ্ছে 1 কাপ কফি খাওয়া। আর এই যে এই ফ্লটারটা যদি এনেছি, এটা যদি আজকে ইউজ না করি তাহলে তো ভীষণ মন খারাপ করবে সারা সপ্তাহ ধরে। তো চল ট্রাই করা যাক। এই কাপে নিয়ে নিয়েছি আধা কাপ মতো মিল্ক, আর এই যে ফ্লটারটা দিয়ে বাহ, বেশ সুন্দর হয়ে গেল কিন্তু ব্যাপারটা। বললে হবে একদম দোকানের মতো কফি। ওই হার্ড শেপটা পারি না, বাট আস্তে আস্তে ওটাও শিখে যাব। এরকম একটা ওয়েদারে গরম গরম কফি বেশ ভালোই লাগছে। তুমি খাবে নাকি কফি? আচ্ছা তুমি ভাবো, ভেবে আমায় বলো। হ্যালো হ্যালো, হাই অভিষেক। Did you get that on video? Yes, I did. I did get that on video. You're already on video. Yes, hi Manasa. Hi, hello. আমরা এখন অফিসের কাছ থেকে এখান থেকে মোটামুটি 4 ঘন্টা লাগবে আমাদের সেলম পৌঁছাতে। এখন অন দ্য ওয়ে আরো একজনকে পিক করবো। টোটাল আমরা 7 জন আছি এই ক্যাবের মধ্যে। বড় টিভি ট্রাভেলার বুক করা হয়েছে, তো একসাথে যাচ্ছি। হইচই করে একটু যাওয়া আর কি। যাই হোক, এটা একদম কমপ্লিটলি অফিস কলিগদের সাথে অন্যরকম ট্রিপ হচ্ছে। আমার তো সানডে চলছে অনেক কাজের মধ্যে দিয়ে, সকাল সকাল অনেকগুলো কাজ করে ফেললাম। আর রিমো তো তোমাদের সাথে কানেক্ট করছেই, ওর ঘুরতে যাওয়া, ওর বিয়ে বাড়ি যাওয়া। আমার এখন ব্রেকফাস্ট হচ্ছে দই চিড়ে, এখন এটাই খাচ্ছি। বাবাও ইনফ্যাক্ট তাই খাচ্ছে। আর সকাল সকাল আমাদের বাড়িতে শুরু হয়ে গেছে কি দেখো, চির সকাল
চিরসকাটা সকাল সকাল চলছে। মা, আমি আর বাবা আজকে হালকা ব্রেকফাস্ট, কারণ আজকে লাঞ্চে একটা স্পেশাল প্ল্যান আছে। সেই স্পেশাল প্ল্যানটা দেখার জন্য তোমাদের তো থাকতেই হবে সাথে। বাট হ্যাঁ, বাড়িতেই বানাবো কিছু একটা স্পেশাল লাঞ্চ, বুঝতেই পেরেছে খাওয়া দাওয়ার কথা বলছি। তাই জন্য সকাল সকাল হালকা খেয়ে না শরীরটাকে একটু ঠিকঠাক রাখছি, কারণ এর মধ্যে অনেক বাইরের খাওয়া দাওয়া হয়েছে, অনেক ভ্যারাইটি খাওয়া দাওয়া হয়েছে। কালকেও ইনফ্যাক্ট আমরা বাইরেই খেয়েছি, আর রাতে না দুর্ধর্ষ হয়েছিল পনির আর রাইসটা, ওটাও একটু একটু খাওয়া হবে। বাট আজকে লাঞ্চে যেটা হতে চলেছে তার জন্য একটুখানি অপেক্ষা করতে হবে তোমাদের। আমরা এখন তামিলনাড়ুর পথে এখানে ব্রেকফাস্টের জন্য থেমেছি। অ্যাকচুয়ালি ব্রেকফাস্টও ঠিক না, এখানে থেমেছি, চা খাবে অনেকে, তো যারা যারা ব্রেকফাস্ট করেনি তারা ব্রেকফাস্ট করবে। এখান থেকে ভিউটা দারুণ লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমরা থেমেছি হলো কৃষ্ণাগিরির রাস্তায় একটা A2Bর কাছে। তার আগেই জাস্ট সারাভানা ভবানও ছিল, ওখানে থামবো করে আর থামা হলো না। সারাভানা ভবানে আমার খুব ইচ্ছা ছিল, তামিলনাড়ুতে ভীষণ বিখ্যাত। A2B যদিও কর্ণাটকা তো মানে বেসিক্যালি ব্যাঙ্গালোরও প্রচুর আছে, তাও ঠিক আছে এখানেই থেমেছে যখন। এখানে পার্কিংয়ের স্পেস অনেকটা আছে, অ্যাম্পল স্পেস ফর পার্কিং। আশপাশটাও খোলামেলা, বেশ ভালো। কিন্তু প্রচণ্ড রোদ উঠে গেছে এই সময়, ঘড়িতে এখন সময় বাজে 10:30 মাত্র। এখানে A2Bর পাশেই একটা দোকানে এসেছি, ওখানে এগ সুইটস বলে একটা খুব নাকি পপুলার দোকান আছে, খুব জানি না, আমারই কালিগ একজন বলছিল খুব ফেমাস এখানে এগ সুইটস, 90s কিডস এগ সুইটস করে ডিম দিয়ে এখানের মিষ্টিগুলো বা ক্যান্ডিজগুলো বানানো হয়। তো ভ্যারাইটি ক্যান্ডিজ রয়েছে, জানি না কেমন কি, ভাবছি এক দুটো নিয়ে যাই, ট্রাই করা যেতে পারে। সব 90s কিডসদের মিষ্টি। এখানে দেখো, এখানে কি এটার নাম হলো মিলাগাই মিঠাই। এটার মধ্যে পিছন দিকে কাঠিগুলোর মধ্যে অ্যানিমেলস বানানো রয়েছে। এখানে এই যে সিগারেট মিঠাই, সিগারেট ক্যান্ডি রয়েছে, আরও অনেক কিছু এরকম বেসিক্যালি 90s কিডসদের জন্য বেশ অনেক কিছু নস্টালজিক আইটেমস আছে। যে তেঁতুলের আচার, এটা কি বিড়া মিঠাই, এটা আমি কোনোদিনও খাইনি, এটা বলতে পারবো না এটা কী জিনিস। হ্যাঁ, এই যে এটা তো হচ্ছে সেই অরেঞ্জ ক্যান্ডিগুলো। যাই হোক, এটা নিচ্ছি না। আইল টেক দিস ওয়ান, দিস এগ সুইটস। দিস ইজ দেয়ার পপুলারিটি, নো? মুট্টা মিঠাই দোকানটা তোমাদের একবার ভালো করে দেখিয়ে দেই। মুট্টা মিঠাই এগ সুইট করে, এই যে 90s কিডস, যদি 90s কিডসের বেসিক্যালি ক্যান্ডিজই ছিল, সেই ক্যান্ডিজ আর নিলাম না, সেই এগ সুইটটা যেটা দেখালাম ওটাই নিয়েছি। খেতে কিছুটা একদম কাস্টার্ডের মতো। কোথাও গেলে নতুন নতুন জিনিস ট্রাই করতে তো ভালোই লাগে। যদিও আমার আজকে কিন্তু ওখানে আমাদের পৌঁছানোর কথা হচ্ছে দুপুর 12টা-1টা নাগাদ। তারপরে রিসেপশন যেটা হচ্ছে ওদের, সেটা হলো রাতে 9টা-9:30টার সময় আমরা যাব। তার আগে আমাদের ইচ্ছা আছে, আমি মানে অ্যাটলিস্ট আমার ইচ্ছা আছে, আমি কোথাও একটা সাইট সিইংয়ে যাব। 3-4টা লোকেশন দেখে রেখেছি, দেখি যদি যেতে পারি তাহলে যাবো, তোমাদেরও নিয়ে যাবো সাথে। স্পেশাল লাঞ্চ বলেছিলাম, মাংস মাখা হয়েছে, এখানে আছে বারিস্তা, এখানে একটু গরম মশলা দিয়ে পেঁয়াজ ভাজা হচ্ছে, আর এখানে আলু। বুঝতেই পারছো ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে যে আজকের লাঞ্চটা ঠিক কি হতে চলেছে। সকাল সকাল পুরো জোর কদমে কিচেনে লেগে গেছি আমি বিরিয়ানি বানাতে। আজকে একদম বাঙালি স্টাইলে বিরিয়ানি তৈরি হবে, ঘরেই বানাবো, কারণ মাদেরকে বলছিলাম না যে সময়টা এখন কম পড়ে গেছে, একদিনও বিরিয়ানি বানিয়ে খাওয়া হয়নি, আরও অনেক কিছু বাকি থেকে গেছে। বাট বিরিয়ানি বানাতে গেলে একটু সানডে দরকার হয়, আজকে যেহেতু সানডেটা রয়েছে তা আজকেই আমরা বানিয়ে ফেলছি। রিমো নেই, রিমো মিস করবো বিরিয়ানিটা। তো এখন ঝটপট আমি প্রিপারেশন নিয়ে নিই। মাংসটা না কালকে রাতেই ম্যারিনেট করে রেখেছিলাম, তো আমি দুটো ভেসেলস ইউজ করছি। কড়াইতে ভাবছি মাংসটা একটু কষিয়ে নেবো, আর আলুটা দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে, তারপর একটা হুইসেল দিয়ে দিলেই জিনিসটা সুন্দর হয়ে যাবে। ব্রেকফাস্ট করে আমরা এখন এখান থেকে বের হচ্ছি। ব্রেকফাস্টে আমি অ্যাজ ইউজুয়াল পোঙ্গেলই নিয়েছিলাম, ঘি পোঙ্গেল, কিন্তু বিশ্বাস করো মনে হচ্ছে লুটিয়ে নিয়েছে একদম। এইটুকু ছোট্ট বাটিতে পোঙ্গেল দিয়েছে, হার্ডলি 4-5 চামচ এটার মধ্যে পোঙ্গেল ছিল, অ্যান্ড দে চার্জ 95 রুপিস ফর দ্যাট। প্লাস দোসা, যারা মশলা দোসা নিয়েছিল সেটার জন্য 140 টাকা করে দোসা, ভেরি এক্সপেন্সিভ। এখন লুটছে লোকজনদেরকে এরা। এই দেখো বিরিয়ানির রাইসটাও রেডি হচ্ছে, মোটামুটি কিন্তু প্রিপারেশন ডান। এখানে মাংসটাও রেডি, একটু চিকেন বানিয়েছি, আর আজকে ইউজ করেছি শানের বিরিয়ানি মশলা। তোর কালারটা দেখলাম একটু অন্যরকম আসে, একটু ইয়েলোইশ টিনটা বেশি। এর আগে আমরা মালাই বিরিয়ানি, মানে শানেরই মালাই বিরিয়ানিটা ইউজ করেছিলাম, আর এভারেস্টের একটা মশলা আছে, ওটা একটু রেডনেসটা দেয় মাংসটার মধ্যে, বাট এটাও বেশ ভালো লাগছে দেখতে। নিচে গ্রেভিটা রয়েছে, আর কিছু কিছু প্রিপারেশন ডান, যেমন এই যে দুধের মধ্যে কেশরটা ভিজিয়ে রেখেছি, তার সাথে ঘিটাকেও মেল্ট করে রেখেছি,
বারিস্তা তো রেডি আছে, অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে। আর এইখানে দেখো আমার কিচেনের ঘড়ি, এখন বাজে হলো 11:30। এটা যা সুবিধা হয়েছে না, আমাকে বারবার করে ডাইনিং স্পেসে গিয়ে টাইমটা দেখতে হতো, তো এটা এখন মোটামুটি এই সেটআপে রেখেছি। কিচেনের অবস্থা খুব খারাপ, প্লিজ ডোন্ট জাজ, একটুকু সময় হচ্ছে না, কিচেনটা একটু ভালো সুন্দর করে অর্গানাইজ করতে হবে, আবার অনেক কিছু ফেলার রয়েছে। তো ঠিক আছে, এখন রান্না হচ্ছে, তাই এরকমটাই চেহারা তোমরা দেখতে পাবে। বিরিয়ানির লাস্ট লেয়ারটা করছি। কি কি মশলাগুলো সব কিছু ইউজ করছি সেটা আরেকবার বলে দেই। দেখো, নর্মাল যেটা মাংসের প্রিপারেশন আছে সেটা তো আছেই, এই যে শানের বিরিয়ানি মশলাটা আছে না, ওটা আমি লেয়ারিংয়ের মধ্যেও হালকা করে ছিটিয়ে দিয়েছি, তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এটা লাস্ট লেয়ার, তাই একটু বেশি বেশি ছেটাচ্ছি আর কি, তোমরা তোমাদের স্বাদ মতো ছিটিও। এর সাথে এই যে লাস্ট স্ট্রোকটা আছে, এটা হচ্ছে তোমার দুধ আর কেসারটা মিক্স করা, তো এটাও আমি ছিটিয়ে দিচ্ছি। আর দেবো হচ্ছে ঘিও রাখা আছে, ঘিটা আমি মেল্ট করে রেখেছি, তাহলে ওটা দিতে খুব সুবিধা হয়। তো ঘি দিয়ে দিচ্ছি, তারপরে অ্যাড করব বারিস্তা। তো বারিস্তা এরকম প্রতিটা লেয়ারেই কিন্তু বারিস্তা অ্যাড করা হয়েছে, তো বারিস্তাটা থাকবে যেটাতে অপূর্ব একটা গন্ধ আসে। আর একদমই মিস করো না মিঠে আতর, যেটা সেটা আমরা রেখেছি, এটা আমরা মনে হয় সুস্বাদু থেকে কিনেছিলাম। এটা মোগলাই লেখা, ডিয়ার ব্র্যান্ডের, আমি ঠিক জানি না ডিয়ার ব্র্যান্ড লেখা আছে। তো মিঠা আতরে কয়েকটা ফোঁটা এখানে ছিটিয়ে দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। আর দিয়ে দেবো কুচি করা ধনে পাতা। এটা হচ্ছে তোমাদের লাস্ট লেয়ারিং অফ বিরিয়ানি। কি মারাত্মক কড়া রোদ না এখানে। যাই হোক, আমরা এখন সেলাম থেকে মোটামুটি আধ ঘন্টা দূরে আছি। একটা সেলামের মধ্যেই আছি আমরা, আমাদের ডেস্টিনেশন থেকে আধ ঘন্টা দূরে আছি। সেলামের মধ্যে একটা রিসর্ট বুক করা হয়েছে আমাদের জন্য, তো সেখানে পৌঁছাতে আমাদের মোটামুটি আরও 20 to 25 মিনিটস দেখাচ্ছে, ওই ধরনের আধ ঘন্টা। আর পেছনে এখানে যদি দেখতে পারো প্রচুর কলা আছে, এখানে চিপস ভাজা হচ্ছে, একবার ঘুরিয়ে দেখায় তোমাদের। ব্যাপারটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো, যদিও তোমরা এখানে নেই, কিন্তু এক্সপিরিয়েন্সটা বলে বোঝাতে হয়তো পারবো না। এখানে দেখো এই প্রচুর কাঁচা কলা আছে, এগুলোকে সব ছাড়িয়ে এখানে এগুলোর চিপস কাটা হবে, কেটে এখানে ফ্রাই করা হচ্ছে। আর এখানে না নারকেল তেলের একদম ভীষণ গন্ধ করছে। এই যে এখানে এত বড় একটা কড়াই রাখা আছে, আমি যাচ্ছি না এখানে, কারণ খাওয়া দাওয়ার ভাজা হচ্ছে, তো একটু হাইজিনের ব্যাপার থাকবে। একবার দেখাই সামনের থেকে। এই যে এখানে মেশিন আছে, মেশিনের মধ্যে কলাগুলো ঢুকিয়ে দিচ্ছে। আর দেখো এই যে চিপস কেটে ডাইরেক্ট একদম তেলের মধ্যে, গরম তেলের মধ্যে। এটা নারকেল তেল যতটুকু বুঝতে পারছি, কারণ একদম নারকেল তেলের স্ট্রং গন্ধ পাচ্ছি এখানে। প্রপার সানডে কাটাচ্ছি আজকে, নিজের রূপচর্চা আর হেলথের চর্চা। এক বাটি ফল নিয়েছি, এখানে আছে হচ্ছে পেঁপে আর আপেলগুলোকে স্লাইস করে নিয়েছি, আর দিয়েছি একটুখানি চাট মশলা। তোমাদের সাথে সাথে এই ভিডিওটা রিমোর জন্য, যে সানডেতে আমাদের কত কাজ থাকে, আর যেগুলো বাইরে বেরোলে হয় না, ও তো খালি সানডে স্যাটারডে চলো বাইরে যাই করতেই থাকে। কিন্তু সত্যিই বলো, বাড়িতে এসব কাজগুলো তো উইকেন্ড ছাড়া হয় না। এখন একটু রিল্যাক্স করে ফেস প্যাক লাগিয়ে ফ্রুটস খাবো। আর বিরিয়ানি কিন্তু দম দিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছি, খেতে বসার আগে আরেকবার 5 মিনিটের জন্য দিয়ে দেবো, যাতে ওই গরম ভাবে খাওয়া যায়। আমরা আমাদের থাকার জায়গায়, আমাদের রিসর্টটাতে, যেখানে আমরা আজকে রাতে থাকবো, পাম মিডোজ রিসর্ট সেলাম, ওখানে আছি। তোমাদেরকে কথা বলতে বলতে পিছনের ভিউটা দেখাচ্ছি, কারণ একদম রিসর্ট থেকে এই ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে। এই পাশে একটা ছোট পাহাড়, একদম পাহাড়ের কাছেই, বুঝতেই পারছো, একদম পাহাড়ের মানে একদম ফুটহিলসের মধ্যে এই রিসর্টটা বানানো। এখন আপাতত একটাই রুম পেয়েছি উপরে, বাকি রুমস একটু পরে পাবো। আমাদের এখানে চেক ইন টাইম হচ্ছে হলো 2টো, তাই অপেক্ষায়। এটা হচ্ছে রিসর্টটা, এখানে একটা বিয়ে বাড়ি চলছে অলরেডি, তাই এখানে খাওয়ার দাওয়ারেরও ব্যবস্থা নেই, আমরা এখানে খেতেও পারছি না। বাট আছে অপশন, রেস্টুরেন্ট আছে, বাট খুব লিমিটেড অপশনস বলছে, শুধু ফ্রাইড রাইস আর নুডলস হবে। ভীষণ সুন্দর গার্ডেন রয়েছে, পরে এগুলো এক্সপ্লোর করব। আগে আমরা এখন লাঞ্চটা করে আসি। আবার কিচেনে চলে আসলাম। আজকে কিন্তু ঝটপট লাঞ্চের প্রিপারেশন হচ্ছে। বিরিয়ানি তো সকালে রেডি হয়ে গেছিল, এখন বাজে হলো 1:45, রায়তা প্রিপেয়ার করছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমি রায়তাটা ঠিক কিভাবে বানাই। তো সবার আগে তো দেখাবো আমি কোন দইটা ইউজ করি। ইভেন সব কিছুর জন্য আমি শুধুমাত্র এই মিল্কি মিস্টের এইটা ইউজ করি। এই দইটা ভীষণ ভালো, একদম সেট কার্ড থাকে, সাদা দই, আর খুব যে টক হয় সেটাও নয়, আবার একদম প্লেন খেতেও নয়, মানে অপূর্ব টেস্টটা হয়। তাই আমরা ভীষণ ভালোবাসি এই দইটা। ইভেন এই দইটার ফ্যান বলতে পারো
এবারও আমার যে মাস্টার দাদা এসেছিল শিলিগুড়ির থেকে আগের বছর, ও ভীষণ বড় ফ্যান হয়ে গেছে। ইভেন ও বলেছিল যে ব্যাঙ্গালোর থেকে তুই দইটা নিয়ে যাস, তো সেটা তো আর সম্ভব না, এগুলো একটা পেরিশেবল আইটেম, যেতে যেতে পুরো জল কেটে যাবে। কিন্তু এই দইটা দুর্ধর্ষ খেতে হয়। আমি জানি ব্যাঙ্গালোরে যারা থাকো, নন্দিনী অনেকেই খায়, অনেক রকম ব্র্যান্ড অ্যাভেলেবেল আছে। মিল্কি মিস্ট আমি এটা বললামই, এছাড়া আই থিঙ্ক মাদার ডেয়ারিরও দই অ্যাভেলেবেল আছে, গোবর্ধনের দই অ্যাভেলেবেল আছে, অনেক কিছুর। কিন্তু মিল্কি মিস্ট একবার ট্রাই করে দেখো, সত্যি দারুণ খেতে, পুরো ক্রিমি টেক্সচার। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো কিছু চপ ভেজিটেবলস। হয়তো রায়তার রেসিপির আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, বাট স্টিল আরেকবার দেখিয়ে দিচ্ছি। শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা ফ্রেশনেসের জন্য, এগুলো সব অ্যাড হবে। আর এতে অ্যাড করবো এই ব্ল্যাক সল্টটা, যেটা আমরা ভীষণভাবে ইউজ করি, পেঁয়াজ। তার সাথে অ্যাড হবে চাট মশলা, একটুখানি জিরা পাউডার আর একটুখানি লঙ্কার গুঁড়ো। রায়তাও রেডি, ডিম সেদ্ধ ডান। আর আমরা এখন বিরিয়ানিটা আনবক্স করব। আনবক্স, আহা হেভি লাগছে দেখতে। হ্যাঁ, বাবা বসে আছে। ঘরে কিন্তু বিরিয়ানিটা বেশ লাগে খেতে না বানালে। হ্যাঁ হ্যাঁ দাও। কেমন বেরোচ্ছে গন্ধটা? তাই চলো আমরা লাঞ্চ করে নেই এবার। খেতে বসে আর ভিডিও করতে পারছি না, এত দারুণ বিরিয়ানি কি আর গল্প করতে করতে খাওয়া যায়। এখন বেশ মন দিয়ে খাবো। রিমো ওখানে খাবে আজকে ভেজ, তো ওর যখন ভিডিওটা দেখবে এই দুর্ধর্ষ ভিডিওটা, ও ওখান থেকে লোভ দেবে। আজকে লাঞ্চ করতে আমরা সেলামের একটা ভীষণ বিখ্যাত সেলভি মেসে এসেছি। এখানে প্রচণ্ড ভিড়, এখানে তোমার ট্রাফিক জাম তো দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে আমাদের গাড়ি, যেটা এইভাবেই পার্ক করা আছে, আর কোনো যাওয়ার জায়গা নেই। আর ভিতরের অবস্থা তোমাদের দেখাই, এখানে লাঞ্চের কিরকম কি অ্যারেঞ্জমেন্ট দেখো। এখানে লোকজন ওয়েটিংয়ে দাঁড়িয়ে রয়েছে, মানে কোনোখানে ফাঁকা পেলেই বসে যাবে। একদম সেই কর্ণাটকের মধ্যে, মানে ব্যাঙ্গালোরে যে মিলিটারি হোটেলগুলো থাকে সেই অবস্থা। এখানে চারদিকে কোনো জায়গা নেই বসার। এখানে আমার ম্যানেজার বসে দাঁড়িয়ে রয়েছে সিট খোঁজার জন্য। তো দেখি, ভেতরে আমাদের এসি সাইডটাতে আমাদের আলাদা আলাদা করে খাওয়ার ব্যবস্থা ছিল। আর কিনা খেয়েছি, ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড রাশ ছিল। অবভিয়াসলি সবাই অনেকেই এসছি, বাট মানে প্রচণ্ড বেশি রাশ ছিল এখানের মধ্যে। সরি, কি না খেয়েছি আমি। নিয়েছিলাম মিলস ছিল, বিরিয়ানি ছিল, তার সাথে ছিল প্রন, ফিশ ফ্রাই আর মাটন সুক্কা। তো দারুণ, আর খাওয়া খুব ভালো, খুবই দারুণ খেয়েছি। এবার তো এখন এত খাওয়া দাওয়া করে একটু ঘুমও পেয়ে যাচ্ছে, বাজেও 3:30। ভাবছি সেই রিসর্টে গিয়ে একটু 1 ঘন্টা ঘুমিয়ে নিই, তারপরে উঠে রেডি হবো। আর বাইরে যে ঘুরতে যাবো প্ল্যান করেছিলাম, মনে হচ্ছে না আর হবে করে, আর ইচ্ছা করছে না, এখন শরীর দেবে না। শর্ট হয়ে যাচ্ছে। না না, অনেকটা বিরিয়ানি হয়ে যায়। এখন মা বসে বসে খেয়ে দিয়ে উঠে চুল টুল আছে আর টিভি দেখছে, তাই মাকে ভাবলাম জিজ্ঞাসা করি কেমন খেলে বিরিয়ানিটা। শর্ট হয়ে যাচ্ছিল পরের বেলার জন্য, কমে যাচ্ছিল। খুব ভালো খেয়েছি। আসলে বাড়ির জিনিসের একটা অন্যরকম স্বাদ হবে, সেটাই হচ্ছে ব্যাপার। রান্না করেছি ভালো, কতদিন ধরে বানাবো বলছিলাম, ফাইনালি হয়েছে। আর আমরা বেশ ভালো করে এনজয় করলাম। আর দেখো 2:30টার মধ্যে লাঞ্চ টাঞ্চ শেষ। এবার কি প্ল্যান, কি করতে চাও? সানডেতে একটু বেরোতেই হবে। আর বাইরের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর হয়ে রয়েছে, সানি ডে, আমাদের তো ভালোই লাগে। চলো তুমি টিভি দেখো, প্লে করে দিলাম আবার। তবে না, নিজে বানিয়েছি বলে বলছি না, বিরিয়ানিটা দুর্ধর্ষ হয়েছিল খেতে বসে এবার ভাবলাম ভিডিও করি, তারপর ভাবলাম না আগে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে গল্প করবো। দারুণ হয়েছিল। রিসেন্টলি আমাদের নিচে একটা চিকেনের দোকান খুলেছে, যেখানে নাকি বাঙালি মাছও পাওয়া যাবে। সেগুলো সব নিউ আপডেটস তোমরা দেখতেই পাবে যদি সেরকম কিছু হয়। তো ওখানে চিকেনটা নিয়েছিলাম, চিকেনটা ইজ লাইক মেল্ট ইন দ্য মাউথ, আলুটাও পুরো মেল্ট ইন দ্য মাউথ। তো এইটা নিয়ে আমার 3rd টাইম আমি বিরিয়ানি নিজে বানাচ্ছি। আমি কিন্তু একদম বিরিয়ানি বানাতাম না, আমার একটু ভয় লাগতো, আমার মনে হতো কি জানি পারবো না, কারণ অনেকগুলো স্টেপ থাকে। তো কিন্তু যত আমি বানাতে শুরু করলাম না, তখন দেখলাম না, স্টেপ থাকলেও অনেক রান্নার থেকে কিন্তু বিরিয়ানিটা বেশ সহজ, এক পদেই হয়ে যায়, সাথে একটা রায়তা দিয়ে দিলেই এনাফ। এই জন্য আমার মনে হয় অনেক জায়গাতে আজকাল বিরিয়ানিটা একটা পার্টি মিল বা একটা কোনো ইভেন্টে খাওয়া দাওয়াতেও কিন্তু চলে আসে, কারণ বিরিয়ানির সাথে অ্যাকচুয়ালিতে বেশি কিছু লাগে না। তো তোমরা যারা ভয় পাও বিরিয়ানি বানাতে আমার মতো, প্লিজ ট্রাই করো। একটা কথা আছে যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। লাঞ্চ করে মাত্র আমরা এখন রিসর্টে পৌঁছেছি, আর এখানে ভিউটা উফ দুর্দান্ত, একদম চোখ জুড়ে যাওয়ার মতো, ভেরি বিউটিফুল প্লেস। কিন্তু এখন পুরো ফাঁকা হয়ে গেছে, সেই বিয়ে বাড়ির পার্টিতে চলে গেছে। অ্যান্ড
अमेजिং এখন পুরো রিসর্টটা আমরা এবার খুব ঘুরে দেখবো একটু কিন্তু এখন গিয়ে একটু ঘুমাতেও ইচ্ছা করছে তো দেখা যাক কি করি বিকেল 4:30 বাজে এখনো ঘরেই রয়েছি বুঝতেই পারছো যে প্ল্যানটা যেটা ছিল সেটা কিন্তু মোটামুটি এখন ক্যান্সেল মা এখন আর কোথাও যেতে চাইছে না মার হঠাৎ করে রিয়েলাইজ হয়েছে যে আরে অনেক কিছু কেনাকাটি হয়ে গেছে সব তো এবার শিলিগুড়িতে বয়ে নিয়ে যেতে হবে বয়ে নিয়ে যাওয়া বলতে কুরিয়ার করে নিয়ে যাওয়া যেটা আমরা সবসময় করে থাকি তাহলে কি হয় প্যাসেঞ্জার যখন ট্রাভেল করে তাতে অনেক জিনিসের লোডটা কম পড়ে নিজেদের কম টানতে হয় যদিও মা বাবাকে দুজনকেই আমরা হুইল চেয়ার করে দিই সবসময় তাহলে না একটু হাঁটাহাঁটি আর স্পেশালি এয়ারপোর্টে কোন কাউন্টারে দিতে হবে বোর্ডিং পাস কালেক্ট করে এইসব কিছু ঝামেলা রাখি না একেবারে হুইল চেয়ারে দিয়ে দিই তাহলে অ্যাসিস্ট্যান্ট থাকে তারা পুরোপুরি নিয়ে যায় এবং অতটা হাঁটতেও হয় না কারণ খুব টায়ারিং হয়ে যায় স্পেশালি ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা এতটাই বড় হাঁটতে হাঁটতে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যায় এনিওয়েজ বাইরে বেরোনোটা ক্যান্সেল হয়ে গেছে সেটা টু সাম এক্সটেন্ট আমার পক্ষে তো খুব মজার কারণ আমি সানডেগুলোতে বাড়িতে থাকতে ভীষণ ভালোবাসি খুব রিল্যাক্স করতে ভালো লাগে যেটা আজকে হচ্ছে ভালো খাওয়া দাওয়া করেও কিন্তু এখন বেশ ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছি ভাবলাম একটু ঘুম দেবো কিন্তু সেরকম আর কিছু হলো না আর তার জন্য কীভাবে টাইম পাস করছি দেখো গাজরের হালুয়া মা যেটা বানিয়েছিল সেটা এখন মাইক্রোওয়েভে হালকা করে গরম করে নিয়েছি আর এখন বারান্দায় দাঁড়িয়ে গাজরের হালুয়াটা এনজয় করব রিমো কিন্তু ডেফিনেটলি অনেক কিছু মিস করছে তবে হ্যাঁ টু সাম এক্সটেন্ট রিমোকে আমি মিস করছি কারণ কি ও থাকলে না বাড়িতে বেশ একটা হই 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 লেগেই থাকে সেটা এই মোমেন্টে একদম শান্ত হয়ে রয়েছে বাবার মতো ঘুমোচ্ছে মা মার মতো ঘুমোচ্ছে আর আমি বারান্দায় সন্ধ্যায় এখন বাজে 6:45 আমরা সবাই রেডি হয়ে গেছি এই গিফট কয়েকটা আমরা নিয়ে এসেছিলাম যদিও মেইন গিফট যেটা ওটা আলাদা করেই আমরা দিচ্ছি তবে ঠিক আছে যদিও এই ইনফরমেশনটা তোমাদের জন্য একদমই ইরেলেভেন্ট তো আমরা সবাই পিচিন করে একটা তাজ হোটেলসের ভাউচার গিফট করছি তার সাথে কিছু একটা গিফট হ্যাম্পার আমরা এনেছি তো ওটার মধ্যে ছোটো ছোটো জিনিস অনেক কিছু আছে এটা একটা ডিফিউজার আর কি ডিফিউজার আছে হ্যান্ডমেড কুকিজ আছে ক্যান্ডেলস আছে তো ওরকম করে একটা গিফট যেটা দেওয়া হচ্ছে অ্যান্ড হ্যাঁ তো সবাই রেডি হয়ে গেছি আর এখন রিসর্টটা দেখতে এত দারুণ লাগছে না চারপাশে লাইট জ্বালানোর পর আরও সুন্দর হয়ে গেছে দিনের অ্যাকচুয়ালি আরও সুন্দর হয়ে গেছে বলাটা ভুল হবে দিনের বেলা একরকমের সৌন্দর্য আর রাতের বেলার আলোতে আরও একরকমের সৌন্দর্য আর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ফুল আর অনেক পশু পক্ষীও আছে পশু পক্ষী বলতে হাঁস রাজহাঁস ময়ূরও আছে ময়ূর যদিও আমি নিজের চোখে দেখি নেই ভিডিও করে আমাকে একজন পাঠিয়েছে বেসিক্যালি আমার আরেক টিমের মেম্বার সে ওর রুমের থেকে দেখে আমাকে পাঠিয়েছে যে দেখো রিসর্টের মধ্যে ঘুরছে যাই হোক তো এখন আপাতত আমরা সবাই রেডি হয়ে গেছি আবারও বলছি একই কথা এখন বেরোবো আর হয়তো 10-15 মিনিটের মধ্যে বেরোবো 7টা নাগাদ আমাদের টার্গেট বেরোনোর তো যেটা রিসেপশন আছে ওটা হচ্ছে 7টা থেকে 7:30 অলমোস্ট মানে সরি কি বলছি 7টা থেকে 9:30 অলমোস্ট তারপরে আবার ভোরবেলা হলো বিয়ের নিয়ম এখানে এরকমই হয় এই সাউথ ইন্ডিয়ান ওয়েডিংসে ইউজুয়ালি বিয়ের অনুষ্ঠান যেটা সেটা একদম আর্লি মর্নিং হয় তো কালকের ভোর 6টার সময় হলো বিয়ের অনুষ্ঠান আর এখান থেকে পিছনে পাহাড়টা জানি না তোমাদের দেখতে পারবে যে হ্যাঁ পিছনে দেখতে পাচ্ছ পাহাড়ের চূড়াটা দারুণ লাগছে এখানে সবাই রেডি হয়ে গেছে সো দিস ইজ ইশাদিয়া প্রেজেন্টিং ইশাদিয়া এন্ড শ্রুতি and Manasa. Hello. Here's Abhishek and Arjun. Hi. What are you doing? I'm just taking a video of us. Vlog. Okay, are you gifting it to Abhishek? You look like gorgeous on your vlog. Yes, you are. You look gorgeous always. Oh, thank you. Okay, can we proceed? Yes, let's go. ওকে আমরা ভেন্যুতে পৌঁছে গেছি দারুণ ভেন্যুটা সাজিয়েছে খুব সুন্দর করে আজকাল এই লাইটের প্যাটার্নটা না খুব কমন আর মানে খুব সুন্দর দেখতেও খুব ভালো লাগে বাট আজকাল খুব দেখা যায় চোখে পড়ে তো এখানে হচ্ছে আমাদের এন্ট্রি গেট টিমটা এখানেই আছে
খাবারের মধ্যে এখানে ওদের বিয়েতে কিন্তু সবই ভেজ হয়, তো এখানে চাটের কাউন্টার রয়েছে, ওদিকে ফ্রুট চাট আছে, এখানে পানিপুরি আছে আর পাপড়ি চাট আছে, আর এই পাশে কফি আছে। আমি একটা কফি নিচ্ছি কারণ দুপুরে ঘুম হয় নাই আর ঘুম পেয়ে যাচ্ছে আমার। তো আজকে ডিনারে এইসব রয়েছে, এখানে আছে মাশরুম বিরিয়ানি, এখানে পরোটা, তার সাথে পাঁপড়, চাটনি 3 রকমের, এখানে কত্তু পরোটা রয়েছে যেটা মিক্সড পরোটার মতো হয়, বানানা চিপস, আচার, 3 রকমের চাটনি, আর এখানে আছে মিষ্টি 3 রকমের। রিমোর বিয়ে বাড়ির মেনুটা শুনে আমি তো বেশ খুশি হয়ে গেলাম। যাক, আজকে আমরা দারুণ খেয়েছি। এখন অনেক রাত হয়ে গেছে, রাত্রি এখন 9টা বাজে। এখন আবার ভিডিওটা স্টার্ট করলাম। আমার কাছে না মাত্র 5 মিনিটের মতো এখন 3 মিনিটের স্টোরেজ আছে, তো আমি সেই জন্য বেশি ভিডিও আর করতে পারছি না। তোমরা দেখতে থাকো রিমো কি করছে। আর আমাদের এই যে ডিনার, মাছের ঝোলার ভাত, সেটা একটু গরম করে নিচ্ছি, এটাও রেডি ছিল বাড়িতে। বিরিয়ানিটা অবশ্যই খাবো। আর আমার তরফ থেকে এখনকার মতো বাই। তোমরা দেখো রিমো কি করছে ওখানে বিয়ে বাড়িতে, অনেক এনজয় করছে ওরা এমনি সবার সাথে। আর লোকেশনটা কিন্তু ভীষণ ভালো, রিসর্টটা, ওটাও আমাকে একটু ভিডিও কল করে দেখালো। ওই তোমাদের মতো আমি ওরকম ভিডিওতেই দেখতে পাচ্ছি, যখন যাব তখন হয়তো আরো এনজয় করতে পারবো। এখনকার মতো আমি কিন্তু গুড নাইট করে দিচ্ছি। আমরা আবার রিসর্টে ফিরে এসেছি। ঘড়িতে সময় এখন বাজে 10:30। তাড়াতাড়ি করেই হয়ে গেছে। এখন এসে ড্রেস চেঞ্জ করবো, চেঞ্জ করে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে আবার সকাল সকাল উঠে যেতে হবে। 6টার থেকে বিয়ে, তোমাদের যেমনটা বলছিলাম। তো 6টা থেকে বিয়ে মানে আমাদের অ্যাটলিস্ট 6টা বা 6:15টার মধ্যে গিয়ে ওখানে পৌঁছাতে হবে। তো চলো আজকের ব্লগটাকে এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের আজকের এই ভিডিওটার মধ্যে যদি কিছুও ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে কাল সকালে আবার নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। Till then, stay safe and bye-bye. Good night.